আরএচকে বাংলাদেশ টপ ওয়ানের উপরে আক্রমণ করেছে সেইটা হোয়াট ওয়াজ দ্যাট May I have your attention, please? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Welcome. সেন্টারে কোনো টিম নেই, ইউজলেস, অপেক্ষা করছে কারণ তাদের একটা সঠিক সময়ের প্রয়োজন আক্রমণ করার জন্য। আরএচকে বাংলাদেশ টপ ওয়ানের উপরে আক্রমণ করেছে। কুট্টুসের প্রত্যেকটা শট বাংলাদেশ টপ ওয়ানের জন্য ঘাতকীয় হয়ে উঠছে এবং আরএচকে দ্বারা পুরো বাংলাদেশ টপ ওয়ানকে করা হয়েছে ডিস্ট্রয়। বাংলাদেশ টপ ওয়ান দে আর এলিমিনেটেড। টিম রেড হকস আরো একবার তারা জানান দিচ্ছে বাংলাদেশের সেরা দল তারা কেন 18টা এলিমিনেশন পয়েন্ট সিকিউর করে ফেলেছে। কিল সিকিউর করলো। নাও ইটস আ ব্যাটল বিটুইন আরএচকে ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। প্রথম নকটা বের করেছে আলিফ ওয়াইটি, ইনস্ট্যান্টলি রেস্কিউ রিকভার করে ফেলা হয়েছে। আলিফকে ক্লোজ রেঞ্জে যেতে হবে, আলিফকে ক্লোজ রেঞ্জে গিয়ে প্রেসার করতে হবে। আরএচকে কি এই প্রেসারেই বিমস্ত হয়ে যাবে নাকি তারা একটা অ্যাটাক করবে অবশ্যই টপ ওয়ানদের বিপরীতে? দেখা যাক। খানিকটা ফল ব্যাক করছে, খানিকটা জায়গা তৈরি করে ফেলছে। ফ্লিকারকে টেকেন ডাউন করা হয়েছে, ফ্লিকার হয়ে যাবে নক। বর্তমানে বাংলাদেশ টপ ওয়ান তাদের কাছে রয়েছে অ্যাডভান্টেজ কারণ আরএচকের সেইখানে ব্যাকলেন পুরোপুরি ভাবে ডিস্ট্রয়েড। গ্রেনেড আসবে, কানেকশন পেলে বিপদ হতে পারে। ব্লেড ইনস্ট্যান্টলি ক্রোনোয়ের ব্যবহার করবে। ব্লেডের জায়গাটা সিকিউর নয়, ব্লেডের জায়গাটা সেফ নয়। সামনে যাবে, শট করবে, প্রোভাইড শুভ করেছে নক প্লেটকে। সামনে নেজাদের এন্ট্রি। কুট্টুস what a performance, 1v3 করার একটা ট্রাই বাট কুট্টুস also taken down by রাত ভাই ওয়াইটি। The last man surviving from RHK, that is নেজাদ। সেই মিডলম্যান পারবে আজকে কি ফ্রন্টম্যান হয়ে পুরো বাংলাদেশ টপ ওয়ানকে চ্যালেঞ্জ করতে? পুরো বাংলাদেশ টপ ওয়ানকে তারা এলিমিনেট করতে পারবে কিনা? যাবে একটা 1v4 ফাইট, কোনোভাবেই কি সম্ভব কিনা? সার্কেলের বাইরে গিয়ে শটগুলো ফাইটগুলো প্রপারলি এঙ্গেজ করা হচ্ছে। আরো একটা শট, লাস্ট শট। নেজাদ নক করেছিল ওবাইদুল ভাইকে কিন্তু পেছন থেকে শুভের আলটিমেটামের মাধ্যমে কিন্তু সেখানে এলিমিনেট হয়েছে টিম রেড হকস। পাইনি আরএচকেরা রোটেট করছে, আরো একবার চলে এসেছে মিনি টপ ওয়ানের সাথে ক্ল্যাশে যুক্ত হওয়ার জন্য। ওবাইদুলের কাছে একটা ফ্রিজ ব্যাংক ছিল, থ্রো করেছে। সামনে প্লেয়ার থাকবে, ওবাইদুল ভাইকে একটা সারপ্রাইজ অ্যাটাক করা হয়েছে। প্রপার একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে খেলোয়াড়গুলো, বারংবার জায়গা পরিবর্তন করছে। হাতে রয়েছে থ্রোগন, পেছন থেকে ড্যামেজ প্রোভাইড করা একটা ট্রাই বাট সেখানে কি পারবে ওবাইদুল ভাই নকটা বের করতে? চতুর্দিক থেকে আক্রমণগুলো আসছে, ফাইট পার্টিও আসতে পারে। টপ ওয়ান শুরুকে করা হয়েছে আবার রিভাইভ। দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস আরএচকে অফিশিয়াল কারা এই লড়াইটাতে যুক্ত হবে, কারা এই লড়াইটাতে উইন করবে। ফ্লিকার ফার্স্ট নক বের করেছে। টপ ওয়ান শুভ নক করবে সে জায়গাতে বাট সে নিজেও কিন্তু নক হয়ে পড়েছে। বিডি টপ ওয়ান থেকে দুটো প্লেয়ার জীবিত, ওবাইদুল এবং রাত ভাইয়ের উপরে পুরো দলের দায়িত্ব বর্তমানে। ওবাইদুল ভাই খানিকটা নিজেকে কিন্তু হিল করে নিচ্ছে, এই জায়গা থেকে হিল করে নেওয়াটা প্রয়োজন। টিম রেড হকসের তিনটা প্লেয়ার জীবিত, তারা নিচের সাইডে রয়েছে। রেস্কিউ তারা ইজিলি করতে পারবে কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশ টপ ওয়ান কোনো রেস্কিউ করতে পারবে না। থার্ড ম্যাচে বুয়েটা সিকিউর করে ফেলেছিল একটা হিউজ অ্যামাউন্টের এলিমিনেশন নিয়ে। তাদের কাছে আগেই ছিল 140-এর বড় একটা অ্যামাউন্টের পয়েন্ট বাট সেইটা হোয়াট ওয়াজ দ্যাট? টিম রেড হকস তারা হয়ে যাবে এলিমিনেট এবং সেইটা করেছে তো কারা? বিডি টপ ওয়ানরা। সেখানে সেই এলিমিনেশনটা আমরা দেখতে পেয়েছি টিম লিকুইডের কাছে ফাইট মোমেন্টে রয়েছে তারা। এই ফাইট মোমেন্টটাই কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম অলরেডি, কিন্তু টপ ওয়ান তাদের ফার্স্ট এলিমিনেশনটা পেয়ে অনেক বাড়ি দিয়েছিলেন। ঠিকই আলিফ ওয়াইটি এবার ডাউন হয়ে যাবে, রাত ভাই ওয়াইটি ডাউন হয়েছে। রেড হক ও ভাই ভাই কি হচ্ছে? চারটে এলিমিনেশন এখানে রাত ভাই ওয়াইটি থেকে রাত ভাই আবারও ডাউন বুঝতে পারে করেছে সেখানে অন্য প্লেয়ার কিল দ্য ফাইটটা হচ্ছে কিনা? ইয়ার You had that right, AKL on that chat. Bangladesh top one. Back to lobby. দুটো প্রতিদ্বন্দ্বী টিম এবার লবিতে নেই। ইকেল বাজে বাজে কি হবে নাকি? হবে নাকি আরেকবার? এখানে একটা কিলের আশায় দৌড়ে যাচ্ছেন সামনের দিকে। দেখা যাক কিল পয়েন্টটা সিকিউর করে উঠতে পারেন কিনা। অলরেডি কিন্তু সেখানে চলে এসেছে নেওর কাছ থেকে কিল পয়েন্ট। তো নেও সামহাউ আবার নতুন রিপ্লেসমেন্টে জয়েন করেছে কিনা আমি ম্যাচের কম্পিটিশনটা দেখবো বাট দেখার পালা হু ইজ দ্য টাফ কম্পিটিটর from all of them. অফ কোর্স রেড হকস একদম শুরুতেই প্রায় দুটো প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। বিডি টপ ওয়ানরা পিকের দিকেই এন্ট্রিটা করছে। নিচে রেড হকসের খেলোয়াড়গুলো গেমিং উইথ সিয়াম এই জায়গাতে অবস্থান করছে। নেজা দেখতে পাইনি, তার পেছনে শুভ রয়েছিল, কয়েকটা শট প্রোভাইড করেছিল, খানিকটা ড্যামেজ ডেলিভার করেছিল। একটা ওয়াল সেখানে মারা হবে যেন কভারে থাকতে পারে, একটা প্রপার ডজ সেখানে যেন শটগুলোকে করা যায়। সামনে ওয়ালটাকে ডিস্ট্রয় করছে খুব ভালোভাবে, আইপিওর ব্যবহারটা করা হচ্ছিল। নেজা ভার্সেস শুভ, হু উইল উইন দিস ফাইট এন্ড এই 1v1 কমব্যাট